আলহামদুলিল্লাহ ওয়াকাফা ও সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমি ইতিকাফ সম্বন্ধে কিছু আলোচনা করব। যেহেতু রমজানের শেষ দশক এসে পড়েছে, প্রায় অনেক রোজাই হয়ে গেছে, ইতিকাফের সময় হয়ে গেছে, যে ইতিকাফের আলোচনা করব। ইতিকাফ অর্থ কী? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে স্থির থাকা, অবস্থান করা। পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদে, পুরুষের জন্য মসজিদে ও মহিলাদের জন্য ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে ইতিকাফ বলে। ইতিকাফ কখন করতে হয়? ইতিকাফ বিশেষ করিয়া রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ইতিকাফ কত প্রকার এটা পরে বলতেছি। অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটা মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বস্তিতে কেউ কেউ ইতিকাফ করলে সকলেরই দায়িত্ব মুক্ত হয়ে যাবে। প্রত্যেক মসজিদ বা প্রত্যেক এলাকা থেকে যে কোনো একজন ইতিকাফ করলে সমস্ত ব্যক্তির তরফ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। সে গুনাহ থেকে বেঁচে যাবে। এখন কেউ যদি ইতিকাফ করার কোনো লোক পাওয়া যায় না, কিন্তু সে যদি কোনো লোককে ভাড়া করে, অন্য এলাকার কোনো গরিব মিসকিনকে ভাড়া করিয়া তাকে টাকার বিনিময়ে ইতিকাফ করায় 20 দিন, এবং ঈদের চাঁদ উঠলে তাকে টাকা দিয়ে দিবে, তাহলে সেই ক্ষেত্রে ইতিকাফ করাইলে ইতিকাফ আদায় হবে না। এলাকার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে ইতিকাফ আদায় হবে না এবং সকলেই গুনাহগার হতে হইবে। এর জন্য এটার নিয়ম হচ্ছে যে এলাকায় বাস করে সে এলাকার ইতিকাফ করবে, এটার নিয়ম। ইতিকাফ কখন থেকে শুরু করবে? রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের সময়। তো এইভাবে এটা হচ্ছে যে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফের আলোচনা। সামনে আমরা ইতিকাফ কত প্রকার, ইতিকাফের শর্ত কী কারণে ইতিকাফ ভাঙে, ইতিকাফের জন্য কী করতে হয় সেগুলো আলোচনা করব। তো আল্লাহ তাআলা আমাদের কথার প্রতি আমল করার তৌফিক দান করুক।